আগে কথা ছিল যাদের মাথায় দিদির হাত তারা খাচ্ছে জেলের ভাত, এখন হচ্ছে কেজরির মাথায় দিদির হাত, কেজরি আজ কুপোকাত। 2 লরি মৌ আর 4,40,40,000 ইনভেস্ট। কিন্তু বাংলার মানুষ তো প্রশ্ন করবে, এর আগে 7খানা বিজিবিএস করেছো, তো 7খানা বিজিবিএস এর ইনভেস্টমেন্ট কি? বিজিবিএস এর খরচা তুলতে পেরেছো দিদি? দিদি তো বিজিবিএস এর খরচা তুলতে পারিনি। হিন্দু বাঙালির কাছে এটাই হচ্ছে শেষ নির্বাচন যদি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ না করতে হয়, তাহলে এটা তোমার কাছে ভাই শেষ নির্বাচন। দাদা, দিল্লিতে বিজেপির এত আসনের জয় অরবিন্দ কেজরিওয়ালকে কেন ছুঁড়ে ফেলে দিল মানুষজন? তো দিদির সঙ্গে হাত মিলিয়েছে একটা বড় কারণ, বলেছে জল ফ্রি, জলই দেয়নি। বলেছে বিদ্যুৎ 200 ইউনিট অব্দি ফ্রি, উল্টে বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে। শুধু ফ্রিটা নয়, গেট 1 বাই 1 গেট 1 ফ্রি। ও ফ্রিটার মিথ্যাটা বলেছে, কিন্তু বাই 1 এর ক্ষেত্রে তারা দিল্লির ক্ষেত্রে মানুষের জন্য কিছু করেনি। যেমন মুখ্যমন্ত্রী এখানে ঢপ মেরেছেন 4,40,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট, আর 2 লরি মৌ আর 4,40,000 ইনভেস্টমেন্ট। কিন্তু বাংলার মানুষ তো প্রশ্ন করবে, এর আগে 7খানা বিজিবিএস করেছো, তো 7খানা বিজিবিএস এর ইনভেস্টমেন্ট কি? বিজিবিএস এর খরচা তুলতে পেরেছো দিদি? দিদি তো বিজিবিএস এর খরচা তুলতে পারিনি। অতএব এই ঢপগুলো ঠিক ওখানে যিনি ফলো করেছেন তার নাম কেজরিওয়াল, মুখ থুবড়ে পড়েছে, দিদির সঙ্গে হাত মিলিয়েছে গেছে। আগে কথা ছিল যাদের মাথায় দিদির হাত তারা খাচ্ছে জেলের ভাত, এখন হচ্ছে কেজরির মাথায় দিদির হাত, কেজরি আজ কুপোকাত হয়ে গেছে। দিল্লিতে কেজরিওয়ালের দুর্নীতির জন্য এই অবস্থা আমরা দেখতে পেয়েছি, তাহলে কি 2026-এ বাংলাতেও ঠিক একই পরিস্থিতির সম্মুখীন হবে? একদম। এই শুধু দুর্নীতি করেনি, ওরা তো শুধু কয়েকটা দুর্নীতি করেছিল মাত্র, ওর মধ্যে কিছু হলে আপনি পজিটিভ খুঁজে পাবেন। এর পজিটিভ ব্যাপারটাই কিছু নেই, পুরোটাই নেগেটিভ। এ মুসলমানদেরও নয়। আমরা মাঝে মাঝে বলি যে দিদি সাম্প্রদায়িক মুসলমানদের সরকার, মুসলমানদের বোকা বানানো সরকার। মুসলমানেরও সরকার না, মুসলমানের জন্য কিছু করেনি। পুরোটা শুরু থেকে শেষ অব্দি একটা ধাপ্পাবাজি আর চিটিংবাজির ওপরে তোলার সরকার। গত 1 জানুয়ারি থেকে আজ অব্দি কতজন তৃণমূল কংগ্রেস কর্মী মারা গেছে? এই সরকারের আমলে সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়েছে। সিপিএম এর আমলে তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়নি। আপনি হিসেব করে দেখুন, প্রতিদিন একটাকে মারছে, মোটর বাইক আসছে, গুলি চালাচ্ছে, চলে যাচ্ছে, পাথর দিয়ে তেঁতলে দিচ্ছে, চোখের ওপর দেখতে হচ্ছে। দিল্লিতে এগুলো দেখতে হয়নি। আর হিন্দু বাঙালির কাছে এটাই হচ্ছে শেষ নির্বাচন যদি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ না করতে হয়, তাহলে এটা তোমার কাছে ভাই শেষ নির্বাচন। দাদা, এখনো যেমনটা দেখা যাচ্ছে নির্বাচনের ফলাফলে কংগ্রেসের আসন সংখ্যা কিন্তু শূন্য। কেন কংগ্রেস শূন্য অবস্থা? এমন নয় যে এখানে বিরাট হাতের 5 আঙুলে 5খানা এমএলএ, তা নয়, এখানেও শূন্য। ভুল কথা, একদম ভুল কথা। আপনি ভালো করে, যারা অভিযোগ করছে তারা তাৎক্ষণিক অভিযোগ করছে, তারা যদি ভালো করে পর্যালোচনা করে দেখে, আমি দেখছিলাম অলকা লাম্বা একটা ন্যাশনাল ফিগার কংগ্রেসের রাজনীতি, 500 ভোট পাইনি, 500 ভোট পাইনি। এরকম ওরা প্রচুর প্রার্থী এরকম ভোট পেয়েছে, 500, 700, 1000। এবার আমি বোঝাচ্ছি যে এবারে সম্ভবত, আমি যতক্ষণ দেখে এসেছিলাম ঘন্টাখানেক আগে অব্দি সব চ্যানেলে দেখাচ্ছিল 6% ভোট পেয়েছে কংগ্রেস। তো আগের বারও তো 4.3% ভোট পেয়েছে কংগ্রেস। কত আর বাড়তি ভোট কাটলো, একা বিজেপি প্রায় 50% কাছাকাছি ভোট পেয়ে গেছে। একা বিজেপি প্রায় 50% কাছাকাছি ভোট পেয়ে গেছে। এরকমটাও ভাবার কোনো কারণ নেই যে কংগ্রেসের সঙ্গে আপ যোগ হলে এই 6% ভোটটা পুরো ট্রান্সফার হয়ে যেত, না হতো না। বহু মানুষ যারা বিজেপিকে ভোট, মানে ধরুন আপকে ভোট দিয়েছেন, এমন বহু মানুষ আছেন যিনি কংগ্রেসেরও বিরুদ্ধে এবং বিজেপিরও বিরুদ্ধে। ফার্স্ট চয়েস আপ, তাই তিনি আপকে ভোট দিয়েছেন। তিনি কংগ্রেসের বিরুদ্ধে বলে আপকে ভোট দিয়েছেন, বিজেপির বিরুদ্ধে বলে আপকে ভোট দিয়েছেন। বহু মানুষ যারা কংগ্রেসকে ভোট দিয়েছেন তারা আপ এবং বিজেপি দুজনেরই বিপক্ষে। কিন্তু এদের মধ্যে যদি মার্জার হতো, স্বাভাবিকভাবে একটা বড় অংশের ভোট
তা সেটা কিন্তু বিজেপির দিকেও সুইপ করে যেত। অতএব এই সরল ক্যালকুলেশন, তোমার টাকা আর আমার টাকা এক জায়গায় যোগ করে দিলাম, এটা ওরকম হিসেব নয়। হ্যাঁ, নিশ্চয়ই নয়। আমি কংগ্রেসের মুখপাত্র নয়, কিন্তু হরিয়ানায় যারা দাঁড়ায়নি, যারা পাঞ্জাবে দাঁড়ায়নি, তাদের পাশে এখন যদি কেউ না দাঁড়ায়, তারা আপ তো দাঁড়ায়নি হরিয়ানায় কংগ্রেসের পাশে, পাঞ্জাবের ক্ষেত্রে কি করেছিল আপ, সেখানে যখন হয়নি এখানেও হবে না। এটা আমি কংগ্রেসের মুখপাত্র না হয়ে বলতে পারি, সাধারণ হিসাবে না। দাদা একেবারে শেষ প্রশ্ন, দিল্লিতে এই বিজেপির জয় কি কোথাও না কোথাও কি ইঙ্গিত করছে 2026-এ একদম একদম এই ট্রেন্ডই চলতে থাকবে। বলছি, লোকসভার লাস্ট বিজেপির খারাপ রেজাল্ট, পশ্চিমবঙ্গেও দিল্লিতেও খারাপ রেজাল্ট লাস্ট, তারপর থেকে আপনি দেখুন যত ভোট হচ্ছে সব বিজেপি, সব গেরুয়া, সব গেরুয়া। अब बंगाल भी गेरुआ, और कोनो चिंता नहीं।